কাজেই পশ্চিমা আদর্শ দিয়ে দেশ কখনো উন্নয়ন করা যাবে না। রূপক কিছু নিয়ম নীতি দেখানো যাবে, বাস্তবে সুখ শান্তি আনা যাবে না। দিল্লির কোনো তন্ত্রমন্ত্র দিয়ে দেশকে কখনো শান্তির সেই আসনে নিতে পারবে না। ঠিক ওয়াশিংটনের কোনো ফর্মুলা দিয়েও কোনো মুসলমানের হেদায়েত হবে না। কথা বলেন। আল্লাহ কিছু সাদা এই মিশ্রিত করে ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবার, আর আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন এই স্বপ্ন দেখেন। আল্লাহ পবিত্র, আল্লাহর মধ্যে কোনো ভেজাল নাই, তাই তোমার ইমান আকীদা আমলের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বিদায় ভাষণ দিচ্ছে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলেছে, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের থেকে আমি সম্পূর্ণভাবে পরিত্যাগ করলাম, তোমাদের থেকে একেবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলাম। ওমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করো তাদের সাথে আজকে বিচ্ছিন্নতার ঘোষণা দিয়ে দিলাম। কাফারনা বিকুম, আজকে তোমাদেরকে আমি অস্বীকার করলাম। কদ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিদায় ভাষণ, এটা মুসলমানদের জন্য ঐতিহাসিক ভাষণ। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিদায় ভাষণের কথা জানেন, কি বলেন কথা ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও হিজরতের পূর্বে একটা বিদায় ভাষণ ছিল। এই বিদায় ভাষণের ভিতরে তিনি স্পষ্ট করে দিয়েছেন, মুমিন আর মুশরিক কখনো এক জায়গায় এক সিদ্ধান্তে কখনো একত্রিত হতে পারে না। এই দুইয়ের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যের মাধ্যমে পার্থক্য হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজেই পশ্চিমা আদর্শ দিয়ে দেশ কখনো উন্নয়ন করা যাবে না। রূপক কিছু নিয়ম নীতি দেখানো যাবে, বাস্তবে সুখ শান্তি আনা যাবে না। দিল্লির কোনো তন্ত্রমন্ত্র দিয়ে দেশকে কখনো শান্তির সেই আসনে নিতে পারবে না। ঠিক ওয়াশিংটনের কোনো ফর্মুলা দিয়েও কোনো মুসলমানের হেদায়েত হবে না। কথা বলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য থেকে মুসলমান খুব ভালো করে শিখে নাও। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আজকে থেকে শিরিক এবং ঈমানের মধ্যে পরিপূর্ণ দুশ্মনী, পরিপূর্ণ পার্থক্যতা আজকে থেকে হয়ে গিয়েছে। ততদিন পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যতদিন পর্যন্ত তারা আল্লাহ এবং রসুলকে যতদিন না পর্যন্ত মেনে নিবে ততদিন পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই ভাষণটা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং কেউ যদি পূর্ণ মুসলমান দাবি করতে চান তাহলে আপনারও ভাষণ থাকতে হবে এটা, আমার সাথে একজন কাফেরের সুসম্পর্ক হবে তখন যখন সে আমার আল্লাহকে মেনে নিবে, যখন সে আমার ইসলামকে মেনে নিবে, যখন সে আমার কোরআনকে মেনে নিবে। এই তিনটাকে যে মেনে নিতে পারবে না, তার সাথে আমার সাথে ইব্রাহিম যেমন ঘোষণা দিয়েছেন তেমনই তার সাথে আমার সাথে ঘোষণা, তার সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন না? কথাটা এটাই হলো আমাদের ইসলামের ঈমান, এটাই হলো আকীদা। ওই মিশ্রিত ঈমান দ্বারা কখনো আল্লাহর সে বর্ডার ক্রস করে জান্নাতে যেতে পারবো না। মিশ্রিত ঈমান বুঝেন? কিছু শিরিক, কিছু বিদআত, কিছু নাফরমানি, কিছু বাতিল, কিছু এটা, কিছু সেটা, কিছু কালা, কিছু সাদা, এই মিশ্রিত করে ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবার, আর আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন এই স্বপ্ন দেখেন। আল্লাহ স্বচ্ছ ঈমান দেখেন, আল্লাহ স্বচ্ছ। সুবহান সুবহান বলে যে আপনাকে সবসময় শোনায়, এর অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহর মধ্যে কোনো ভেজাল নাই, তাই তোমার ঈমান আকীদা আমলের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। এটা সুবহান করার এই হলো। আল্লাহ আমাদেরকে ইব্রাহিমের মতো ঈমান আনার তৌফিক দান করে বলে